জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে জগৎবাসীরা, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেগী করো না। সাথে সাথে আমার আল্লাহ বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। জোরে বলেন, ঘোষণাকার? Voice of Reza, the Islamic content creator. मुल्क कौनैनों में अंबिया ताजेदर, मुल्क कौनैनों में अंबिया ताजेदार, ताजेदारों का आका हमारा नबी। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना लाना मुहम्मद व अला आलि सय्यिदिना মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকের এই পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলন ঐতিহ্যবাহী ফতেহপুর আলোর দিশারি একতা যুব সংগঠনের উদ্যোগের সম্মেলন। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আজকের এই সম্মেলন সাধারণ কোন সম্মেলন নয়। পোস্টারে তাকায়া দেখেন, আজকের এই সম্মেলন কবরবাসী স্মরণে সম্মেলন। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, আজকে কবরবাসী কারা? সম্পর্কে কারো দাদা, কারো দাদি, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, পাড়া প্রতিবেশী, ইষ্টি গোষ্ঠী, যারা একদিন দুনিয়ার জমিনে আমার আপনার সঙ্গে চলাফেরা করেছিলেন, উঠা বসা করেছিলেন, আজকে দুনিয়ার মায়া ছিন্ন করে তারা শুয়ে আছেন অন্ধকার কবরে। বাজান রে, আমি আপনি এই মুহূর্তে দুনিয়ার বাসিন্দা, যদি নসিবে চলে আসে মৃত্যু আগামী কালকে, আমি আপনিও কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। ঠিক না বেঠে? এ ফতেপুরের বাবাজিরা, বন্ধুরা, সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। মৃত্যুর ডাক যখনই যার সামনে হাজির হইব, একটা সেকেন্ডের অনুমতি দেওয়া হবে না। তাইলে বাজান, মৃত্যু যদি হয়ে যায়, আত্মীয় স্বজন, ভাই বেরাদ্দ সবাই খাটিয়াতে শুয়াইয়া আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে রেখে আসবে, বলুন তো দুনিয়ার কোন বন্ধু বান্ধব আমার আপনার কবরে যাবে? এবাজান, দুনিয়ার কোন বন্ধু বান্ধব, দুনিয়ার কোন স্বজন আমার আপনার কবরে আপন হবে না। ওই কবরে যিনি আমার আপনার আপন হবেন, তিনি হলেন আল্লাহর হাবিব শাহে মদিনা। ঠিক না বেঠে? তাইলে বাজান রে, যেই নবী আমার আপনার দুনিয়ার সাথে, কবরের সাথে, হাসরের সাথে, মিজানের সাথে, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা বেজার না খুশি? তাইলে নবীর উপর দুরূদ শরীফ পড়লে যেহেতু আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে আকাশ বাতাস মুখরিত করে একটু দরদ মাখা কণ্ঠে মায়ার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا এবার আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া জীবনের গুনাহ মাফ করার জন্য দরদ মাখা কণ্ঠে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যায়। একটা জবানও বন্ধ রাখবেন না গো, জবান ছেড়ে সবাই আমার সাথে সাথে পড়ুন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليهم উপস্থিত ঐতিহ্যবাহী ফতেপুর আলুর দিশারি প্রেমী সুশিক্ষিত নওজোয়ান যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অত্র এলাকার কবরবাসীর আত্মার মাগফেরাত কামনার্থে প্রতি বছরে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2026 ইংরেজি সনের সম্মানিত সভাপতিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, আমার পরপর যিনি আসবেন যার অপেক্ষায় আমরা অধীর আগ্রহে বসে আছি, আজকের সম্মানিত প্রধান অতিথি মুফাসসিরে কোরআন মুজাহিদ আহলে সুন্নাহ পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলিম, বিশেষ করে পোস্টারে যাদের নাম উল্লেখ করা হয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময় স্বল্পতার দরুন একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। আমার সামনে উপস্থিত তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা,
আমরা মাইকের লাইনটা হাট হয়ে যায় এখন স্কুল, একটু কষ্ট করে একটু বন্ধ করি। কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইরা পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা আমার দিন দরদি শ্রদ্ধিয়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 12 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে পাকের শুরু থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আসলে ওনার কাছে মাইক দিয়ে আপনাদের থেকে বিদায় আরজ করব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। বাবাজি আমার, আপনারা বলুন তো, বৃষ্টি আসে কার পক্ষ থেকে? বৃষ্টি যায় কার পক্ষ থেকে? তো এখানে আল্লাহর হাবিবের প্রেমের বাগান সাজানো হয়েছে। আল্লাহ যদি ইচ্ছে করেন আমাদেরকে বৃষ্টি দ্বারা ভিজাতেও পারেন। আল্লাহ যদি ইচ্ছে করেন আমাদেরকে আল্লাহ বৃষ্টির থেকে হেফাজত করতে পারেন। তবে আমরা সবাই মিলে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি যে আল্লাহ যেন কিছু সময়ের জন্য রহমতের বৃষ্টি আমাদের মধ্য থেকে উঠিয়ে নেন। কারণ ছেলেগুলা এত আবেগ নিয়ে, এত উৎসাহ নিয়ে এই আজিমুসান জান্নাতের বাগানটা সাজিয়েছে, আমার আসলে দেখে অত্যন্ত ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে? কারণ যেখানে কোরআন সুন্নাহর বয়ান হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়, ঠিক না বেঠিক? महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রেমের বাগান কিভাবে রক্ষা করা যায় এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কথা কোন ঠিক না ঠিক? আমাদের কিছু করার নাই। আল্লাহ যদি চান ভিজাতেও পারেন, আল্লাহ যদি চান আমাদেরকে শুকনায়ও রাখতে পারেন, কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। বাবাজি, আমাকে কমিটির পক্ষ থেকে একটা বিষয়ের উপর কথা বলার জন্য তারা অনুরোধ করেছে। এই জন্য আমার বিষয়ের দিক বিবেচনা করি কিছু কথা বলবো। কারণ সব কিছুর মালিক আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যত জাতি সৃষ্টি করেছেন সমগ্র জাতিকে আল্লাহ বস্ত্রবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আমরাও কিন্তু এটা থেকে আলাদা নয়। কিভাবে? লক্ষ্য করে দেখবেন, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, নরমাল ডেলিভারি হোক সিজারের মাধ্যমে হোক, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার গায়ে কোনো কাপড় থাকে? কাপড় থাকে না। এরপর আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন। কারণ বাচ্চাটা দুনিয়াতে আসার সাথে সাথেই ওই বাচ্চাকে অন্যজনের কোলে দেওয়ার আগেই ডাক্তার সাহেব অথবা নার্স শুকনো একটা কাঁথা অথবা শুকনো একটা টাওয়াল দিয়ে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করে আরেকজনের কোলে প্রদান করে। মোট কথা, দুনিয়াতে আসার সাথে সাথেই আমার আপনার গায়ের উপর শরীয়তের ঢাকনা পড়ে যায়। মৃত্যু অবধি পর্যন্ত এই শরীয়তের চাদর দ্বারা আমরা আবৃত থাকি, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণীর গায়ে এরকম বস্ত্র নাই। আছে? হাঁস, মুরগ, গরু, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া, যত প্রাণী আছে এগুলা যেভাবে আসে
এভাবেই দুনিয়া থেকে যায়, এদের গায়ে কোনো কাপড় থাকে না। আর আদম সন্তানরা দুনিয়াতে আসার সাথে সাথেই তাদের গায়ের উপর শরীয়তের চাদর আবৃত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এহসান করেছেন, দয়া করেছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত জাতি সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীর আকার আকৃতি নমুনা একই রকম, কিন্তু আল্লাহর আদম সুরত ভিন্ন। কারণ এখানে যতগুলা মানুষ আমরা বসলাম দেখেন এক একটা মানুষের এক একটা সুরত। যদি আমাদের হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, অল বডি কমপ্লিট রয়েছে, বলুন তো কারো রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল আছে? কথা বলেন আছে? একজন বাবা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সন্তান জন্মদান করে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মায়ের গর্ভ থেকে তিনটা, চারটা, ছয়টা সন্তান দুনিয়ার মধ্যে পাঠায়, কিন্তু দেখেন একটা সন্তানের সঙ্গে অন্য কোন সন্তানের চেহারার মিল হয় না। যেই মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয় ওই মায়ের চেহারার সাথেও সন্তানের চেহারার কোনো মিল হয় না। এটাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে যদি দেখতে চাও তোমরা আকাশও তাকাতে হবে না, জমিনও তাকাতে হবে না, আমার আদম সন্তানদের দিকে তাকাইলেই তোমরা বুঝবা আমি আল্লাহ কি জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে পাকের শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে জগৎবাসীরা, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেগী করো না। সাথে সাথে আমার আল্লাহ বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। জোরে বলেন ঘোষণাকার? এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন এই আয়াতে পাকের তাফসিরের দিকে একটু নজর করে। জগৎ বিখ্যাত তাফসির রুহুল বায়ান এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া প্রমাণ করেছে আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, পৃথিবীতে একটা সন্তানের কাছে মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। ঠিক না বেঠিক? আল্লাহ পাকের সঙ্গে যেমন কোনো অংশীদারিত্ব নাই, ঠিক সেই রকম ভাবে এই পৃথিবীতে একটা সন্তানের কাছে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী কেউ নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করতে বারণ করেছেন, কিন্তু সাথে সাথে ছোট্ট একটা ওয়াও শব্দ মাঝখানে ব্যবহার করে মাতা পিতার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। কারণ মা বাবার মাধ্যমে আমরা সন্তানগুলা দুনিয়ার আলো বাতাস দেখতে পাই, এই জন্য মাতা পিতার সম্মান স্বয়ং আল্লাহ তাআলা দান করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, পৃথিবীর জমিনে শুধু একজন পয়গাম্বরকে আল্লাহ তাআলা পিতাবিহীন দুনিয়াতে পাঠিয়েছেন, উনি হচ্ছেন আল্লাহর পয়গাম্বর হযরতে ঈসা রূহুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? তাছাড়া যত নবী রাসূল গৌস কুতুব ওলি আবদাল আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাচ্ছেন একমাত্র মা বাবার পবিত্র বন্ধনের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা যারা এখানের মধ্যে বসলাম, যদি বাবার সাথে মায়ের পবিত্র বন্ধন না হতো আমরা কি দুনিয়ার আলো বাতাস দেখতে পাইতাম? এই জন্য কবি বলেছেন, আরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিন মা বাবার দিলেতে আঘাত দিও না। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, মা বাবাকে দুঃখ দিলে স্বয়ং আল্লাহ দুঃখ পায়। এই জন্য পরবর্তী অংশে আমার আল্লাহ তাআলা আরো চমৎকার ভাষায় বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
ولا تنهرهما وقل لهما قولا كريما উচ্চস্বরে বলুন ঘোষণাকার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সন্তানেরা রে মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে বার্ধক্যের বয়সে চলে গেলে আল্লাহ বলেন এ সন্তানরা ওই মা বাবাকে ধমক দিয়ে কথা বইল না তাদের সঙ্গে এমন কোনো আচরণ করবা না যাতে তারা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করে আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলছেন মা বাবার দুইজনের কোনো একজন অথবা তারা উভয়ই যদি তোমাদের নিকট অসুস্থ হয়ে যায় বার্ধক্যের বয়সে চলে যায় তখন তোমরা মা বাবাকে ধমকের সুরে কথা বলবা না নির্দেশ কার আল্লাহর উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করবা না কারণ তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করে পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না কিন্তু সন্তানরা যখন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে মা বাবার দিলের মধ্যে যেই কষ্টটা অনুভব হয় এই কষ্টটা আমার আল্লাহ পাকের আরশে চলে যায় তখন আল্লাহর আরশটা থরথর কইরা কাইপা উঠে জোরে কন্না আল্লাহু আকবার এই জন্য কবি লিখেন মা বিনে বান্ধব নাই রে বাবা বিনে বান্ধব নাই রে এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া মা বিনে বান্ধব নাই রে বাবা বিনে বান্ধব নাই রে এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ফতেপুরের যুবক বন্ধুরা আজকে আমার মতো যারা বাবা হারায় এতিম হয়েছেন ওই সন্তানগুলা এখন বুঝতে পারে মাথার উপর থেকে কত বড় ছায়াটা যে আমরা হারাইছে যার ঘরে মা নাই ওই সন্তানগুলা এখন বুঝতে পারে কি যে রত্ন আমরা হারাইয়া ফেলছি কথা বলেন ঠিক না বেঠে কারণ বন্ধুরা আমার বাবাজিরা মা বাবা এমন দুইটা আপন বন্ধু যেই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না বাজান রে ভাই ভাইয়ের শত্রু হয় অনেক সময় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয় বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরজ সত্য আদায় করা না হয় বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা হয় কিন্তু পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে দুইজন বন্ধু আছে যারা কোনোদিন সন্তানের শত্রু হয় না একজনের নাম হলো বাবা একজনের নাম হলো মা কথা বলেন ঠিক কি এই দুইটা মানুষ কোনোদিন সন্তানের শত্রু হয় না আপনি দেখবেন যদি বড় ভাইয়ের যদি সম্পদ বাড়ে যায় বড় ভাইয়ের সম্পদ যদি বেশি হয়ে যায় ছোট ভাই অনেক সময় হিংসা করে আমার হয় না কেন মেজু ভাইয়ের সম্পদ যদি হয়ে যায় বড় ভাইটা কয় আমার হয় না কেন আমিও একটু বাড়াইতে হবে তখন দেখবেন ভাই ভাইয়ের মধ্যে একটা হিংসা বিদ্বেষ বেড়ে যায় কিন্তু মা বাবার চোখের সামনে সন্তান যদি টাকাওয়ালা হয় সন্তান যদি সম্পদওয়ালা হয় দেখবেন ওই মা বাবাটা চোখের পানি ছাইরা নামাজের মুসল্লায় বৈশা আমার আল্লাহর কাছে ডাক দেয়া কয় আল্লাহ আমার ছেলেটারে আরো সম্পদশালী বানাইয়া দাও আমার ছেলের সম্পদের মধ্যে তুমি বরকত বাড়াইয়া দাও ঠিক না বেঠে মা বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় আমরা সন্তানগুলা যখন উপযুক্ত হয়ে যায় আমরা সন্তানগুলা যখন বড় হয়ে যায় রোজগারি হয়ে যায় আমাদের পিছনে খাটতে খাটতে আমাদের মা বাবারা তখন বৃদ্ধ হয়ে যায় বার্ধক্যের বয়সে চলে আসে ওই মুহূর্তটাতে দেখা যায় অনেক পরিবারে অনেক সন্তান আছে মা বাবারে কষ্ট দেয় ভাই যদি 3-4টা একসাথে বড় হয়ে যায় মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন দেখবেন সন্তানগুলা মা বাবারে নিয়ে ভাগাভাগি শুরু করে বড় মিয়া কয় আমি খাওয়াইমু আব্বারে ছোট মিয়া কয় আমি খাওয়াইমু আম্মারে মেজু মিয়া কয় আমি খাওয়াইমু 3 মাস তুমি খাওয়াও 2 মাস আমি খাওয়াইমু 2 মাস তুমি খাওয়াও 3 মাস এই রকম ভাবে দেখবেন মা বাবারা যদি বৃদ্ধ হয়ে যায় তাদেরকে নিয়ে সন্তানগুলা ভাগাভাগি শুরু করে দেয় আমি ফতেপুরের সন্তানদের
আপনাদের কাছে জানতে চাই, আমরা সন্তানগুলা যখন ছোট্ট ছিলাম, তিনটা চারটা ভাই বোন যখন বাবার অধীনে ছিলাম, আমার বাবা এই পৌষ মাস মাঘ মাস শীতের মধ্যে জমিনের মধ্যে হাল চাষ করছে। অনেক বাবার আছে তরকারির ব্যবসা করছে, কোন বাবা আছে মুদিমালের ব্যবসা করছে, কোন বাবা আছে সরকারি চাকরি করছে, কোন বাবা আছে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। কই ওই বাবা তো কোনোদিন বলে নাই আমার সন্তানগুলাকে আমি অন্যত্র দিয়ে দেব। তিনটা চারটা সন্তান পরিবার সহ 4-5টা লোকের ভরণ পোষণের জন্য একটা পরিবারে একজন বাবা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাগুলাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে, ঠিক না বেঠে? কিন্তু আমরা সন্তানগুলা ওই বাবার স্নেহ মমতা পাইয়া বড় হইয়া কেমনে বাবারে নিয়া ভাগাভাগি করি, মারে নিয়া ভাগাভাগি করে। যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ধমক দিয়া তাদেরকে কথা বলিও না। আজকে হয়তো তারা বার্ধক্যের বয়সে চলে আসছে, কিন্তু তারা যখন জোয়ান ছিল তুমি তখন বাবার কোলে শিশু ছিলা, মায়ের কোলে শিশু ছিলা। অনেক সময় আমরা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, ঠিক না বিঠিক? এমন কোন লোক আছেন এখানে যে বলতে পারবেন যে আমি আমার আম্মার কোলে পেশাব করছি না, আমার বাবার কোলে পেশাব করছি না? আছে বলতে পারবে? কারণ আমরা যখন মায়ের কোলে শিশু ছিলাম নিঃশক্তিতে হাঁটতে পারতাম না, নিঃশক্তি দিয়ে আমরা বাথরুম কইরা পানিটা খরচ করতে পারতাম না, আমরা নিঃশক্তি দিয়া নিজের গায়ের কাপড়টা পরনে দিতে পারতাম না, নিজের গায়ের কাপড়টা ধৌত করতে পারতাম না, নিজে প্লেটের মধ্যে ভাত নিয়ে মাইখা খাইতে পারতাম না। এই ছোট্ট শিশুটাকে একটা পরিবারের মধ্যে তার মা বাবা সুন্দর করে খাবার দাবার খাওয়াইছে, তার কাপড় চোপড় ধৌত করছে, পেশাব পায়খানা পরিষ্কার করছে। বন্ধু, মায়ের কোলের শিশুটা যদি বিছানার মধ্যে প্রস্রাব করছে, পায়খানা করছে, পাশের বাড়ির লোক যদি ওই ঘরের মধ্যে আসছে, আইসা কিন্তু নাকের মধ্যে কাপড় দিছে, কি গো মুখের মা, তোর ছেলে পেশাব করছে, দুর্গন্ধ বাইরিছে, তোমার ছেলে পায়খানা করছে, দুর্গন্ধ লাগতেছে, ঠিক কিনা কোন? অন্যজন আইসা দমক মারে, করে বেরি তোর ভূতে পেশাব করছে গন্ধ করে, পায়খানা করছে গন্ধ করে। কিন্তু মা সন্তান পেশাব করলে পায়খানা করলে কোনদিন মার মুখ দিয়ে এই কথাটা আসে নাই আমার ছেলের পায়খানায় দুর্গন্ধ, পেশাবে দুর্গন্ধ। এ বন্ধু, ওই মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করতে যাইয়া নাকের মধ্যে কোনো আতর লাগাই নাই, রুমের ভিতরে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই রে বাজান। দুইটা হাত দিয়া মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার কইরা গো, ওই পেশাবের কাপড়টা পায়খানায় ভরানো কাপড়টা নিজের হাতে বাথরুমে নিয়ে ধৌত করছে, পুকুর ঘাটে নিয়ে ধৌত করছে, টিউবওয়েলের পারে নিয়ে ধৌত করে রোদের মধ্যে শুকাইতে দিছে। একটা দিন তো মা নারাজ হয় নাই, একটা দিন তো মা মনে কষ্ট আনে নাই, বরঞ্চ আমরা সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া কত মায়ের বডি ফিটনেস নষ্ট হয়ে গেছে, কত মা নিজের জীবনটাকে দিয়া দিছে। কারণ আমরা যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, একটা সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া একজন গর্ভবতী মা চাহিদা মতো মুখে খাবার দিতে পারে নাই। কারণ মায়ের কোলের সন্তানটা যখন মায়ের গর্ভে বড় হয়, 8 মাস 9 মাস যখন পার হয়ে যায়, মার পেটটা তখন আস্তে আস্তে সামনের দিকে যায়। অনেক সময় দেখবেন বাচ্চা প্রসবের আগে অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, সারাটা শরীরের মধ্যে পানি আইসা যায়, কথা বলেন ঠিক না বেঠে? এ ফতেপুরের বাবাজিরা রে, আমাদের মতো সন্তানদেরকে দুনিয়াতে আনতে যাইয়া একটা মার হাত ফুলে গেছে, পাও ফুলে গেছে, শুধু তাই নয় 10 মাস 10 দিন পার হইয়া যাবার পরে ওই মায়ের যখন প্রসব ব্যথা শুরু হইছে গো, প্রসব ব্যথাটা এমন একটা ব্যথা, হাদিস শরীফে আমার রাসূল বলেছেন পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, একটা সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আগমন করে ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়।
আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, ওবার সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বেঠে? আমরা সকলে মারহাবা বলবো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত তাহিরি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, ফতেপুরের পক্ষ হতে, আলুর দিশারি একতা যুব সংঘের পক্ষ হতে জোরে কন্যা মারহাবা। অনেক সময় একটা মাহফিলে বক্তা যদি মিস করে তাহলে দেখবেন শ্রোতাদের মনে কত কষ্ট হয়। আজকে আপনাদের মনে কোনো কষ্ট নাই, আপনাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ একে একে সবাই সভা মঞ্চে চলে আসছে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন, সকলে আমিন বলেন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, ভাইরে যাহার উপর দুরুদ বেজেন দয়াল প্রভু রব্বানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। হায়রে দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ, নাবিয়ানা। আপনারা মেহেরবানি করে বসে যান। লানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহর নবী
নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরের ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 ও নবীজি আপনার কথা মনে হইলে বুক ভাই সাজায় নয়ন জ্বলে কোথায় গেলে পাবো আপনায় কোথায় গেলে পাবো আপনায় দাও না একবার বলিয়া নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সার মেরে বলি আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ জগতের বন্ধুরা রে ও মুরব্বি বাবা জিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন বলতেছিলাম কি একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে 10 মাস 10 দিন পার হয়ে যাবার পরে ওই মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায় পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয় ঠিক না বেঠে কিন্তু আফসোসের বিষয় হলো মাইকের আওয়াজটা মাঝে মধ্যে কমে যায় কারণ কি নাকি ইউনিট কাটা হয় এরকম ভাইরাসও তো থাকতে পারে সাউন্ড কিন্তু খুব সুন্দর মাইকের আওয়াজ অত্যন্ত মধুর কিন্তু মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে কি বাহিরে সমস্যা কারণ মাইক তো অনেক ভালো কারণ সজনী মাইক অত্যন্ত ভালো মাইক আমি জানি মৌলামিয়ার মাইক অত্যন্ত ভালো কিন্তু বাহিরে যদি কোনো কারসাজি হয় এটা একটু নজর রাখবেন কমিটিরা বাবাজিরা আমার বন্ধুরা আমার খুব সংক্ষেপ যেহেতু তাহির হিসাব চলে আসছেন লম্বা চূড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না বাজান আমার বন্ধুরা আমার আমরা সন্তানগুলোকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে অনেক মায়ের পেটের চামড়া লুজ হয়ে যায় বডি ফিটনেস নষ্ট হয়ে যায় এরপরও কিন্তু মা নিজের জীবনটা দিতে প্রস্তুত হয় বাচ্চার কোনো অসুখ হোক বাচ্চার কোনো বেমার হোক এটা কোনো মা চায় না কথা বলেন ঠিক কিনা এরপরে দেখবেন এই যে এত কষ্ট আমরা মাকে দিলাম এই যে এত কষ্ট দিয়া যে দুনিয়াতে আসলাম মা যখন সন্তানটারে কোলের মধ্যে নেই গো ওই বাচ্চার মুখের দিকে তাকাইয়া 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায় কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার বাবাজিরা আমাদের মতো সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া মা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই পরিশ্রম করেছে সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করার সময় মায়ের জীবনটা ঝুঁকির মুখে ছিল তা সত্ত্বেও ওই মা যখন বাচ্চাটাকে কোলে নেয় বাচ্চার মুখের দিকে তাকাইয়া মা কিন্তু বলে না যে আমার ছেলে কালো আমার ছেলে শ্যামবর্ণ আমার ছেলের নাক বোচা আমার ছেলে প্রতিবন্ধী আমার ছেলে আতর আমার ছেলে ল্যাংড়া এই কথা কিন্তু বলে না মা কারণ মায়ের কাছে সন্তান যেই কোনো বর্ণেরই হোক না কেন কালো হোক শ্যামবর্ণ হোক উজ্জ্বল হোক ফর্সা হোক মায়ের কাছে সন্তান হচ্ছে চাঁদের চাইতো দামি আওয়াজ করেন ঠিক কিনা মায়ের কাছে সন্তান চাঁদের চাইতো দামি এ যুবক শুধু কি তাই না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চিৎকার করে যখন কান্নাকাটি করে ওই বাচ্চার কান্না বন্ধের জন্য ওই বাচ্চার কান্না বন্ধের জন্য তার মুখের মধ্যে ওই মুহূর্তে দুনিয়ার কোনো সুস্বাদু খাবার দেওয়া হয় নাই দুনিয়ার গাভীর দুধটা গরম করে দেওয়া হয় নাই
দোকানের কোনো দুধ বাচ্চার মুখে দেওয়া হয় নাই, কারণ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার মুখে যদি দোকানের দুধ দেওয়া হয়, দুনিয়ার গাভীর দুধটা দেওয়া হয়, ওই বাচ্চার পেটের মধ্যে ফুড পয়জন হতে পারে, ওই বাচ্চার মুখের মধ্যে দুধটা গরম হওয়ার কারণে পুড়ে যেতে পারে, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু বাচ্চার শরীরে পুষ্টি যোগাইবার জন্য তার রিজিকটা আমার আল্লাহ সর্বপ্রথম দান কইরা দিছে দুঃখিনী মায়ের স্তনের মধ্যে। একটু ভাইবা দেখেন, সন্তান দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের বুকের মধ্যে কোনো দুধ ছিল না, নাকি ছিল? ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের বুকের মধ্যে কোনো দুধ ছিল না, কিন্তু সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই মায়ের দুইটা স্তন খুলে দেয়। যখন বাচ্চাটা মায়ের স্তনের মধ্যে মুখটা লাগাইয়া দেয়, মায়ের দুধটা এত পুষ্টিকর একটা খাবার সন্তানের জন্য, এটা শুকনাও নয়, গাঢ়ও নয়, ভারীও নয়, পাতলাও নয়, গরমও নয়, ঠান্ডাও নয়, এমন একটা উপযুক্ত খাবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মুখের মধ্যে দান করে। মায়ের বুকের দুধটা মুখে দেওয়ার সাথে সাথে শিশু বাচ্চার কান্নাটা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। এই জন্য কবি বলছেন, 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামে জানে না সকলে, মা কেন এত দামে জানে না সকলে। খারাপ লাগতেছে ভাইরা, বন্ধু ও আমার বাবাজিরা গো, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 থেকে 2.5 বছর মায়ের স্তন থেকে দুধ পান করেছে। এই জন্য রাসূল বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত সন্তান যদি মায়ের গোলামি করে, ওই কোন সন্তান মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। মৃত্যুর আগ দিন পর্যন্ত আমরা যদি গায়ের চামড়া দিয়ে মায়ের জুতা বানাইয়া দেই, রাসূল বলেছেন তোমরা ওই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। এই জন্য দুনিয়ার সমস্ত পাওনা দাওনা পরিশোধ করা যায়, কিন্তু মায়ের স্তন থেকে যে দুধ পান করেছি, এই ঋণ পৃথিবীর কোনো সম্পদ দিয়া, কোনো টাকা পয়সা দিয়া শোধ করা যায় না। আমার বাবাজিরা, বন্ধুরা, একজন আল্লাহর ওলি খুব স্বচ্ছভাবে চলাফেরা করতেন। তিনি চেষ্টা করেছিলেন মায়ের দুধের ঋণ শোধ করার জন্য। এই আল্লাহর বুজুর্গ ওলির নাম হচ্ছে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন। আমি ওনার জীবনী পড়ে দেখলাম, শেখ ফরিদ স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতেন। তিনি কোনোদিন কারো নিকট ঋণের মুখাপেক্ষী হতেন না। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা মাথার উপরে যদি ঋণের বোঝা থাকে কোনো টেনশনই থাকে না, এটা যে দেওয়ান লাগবো এরকম কোনো চিন্তাই থাকে না, আছে না? আবার কিছু কিছু মানুষ দেখবেন, যদি দোকানের মাঝে 100-200 টাকা পাওনা হয়, এবারে টেনশনে ঘুমই ধরে না, কেমনে পাওনাটি পরিশোধ করেন। আবার কিছু কিছু মানুষ আছে, দোকানদারের থেকে পাওনা আনলে, এই সদাই কিনে আনলে দেখবেন 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে যায়, এরপরে দেখবেন রাস্তায় পাল্টাই যায়, বেটার দোকানের সামনে দেওয়া যায় না। আসেনি মিয়া? এই যে বাকি না যে খাইছেন, বেটা যে আপনার মায়া কইরা দিছে, আমাদের তো উচিত হলো নির্দিষ্ট টাইমে তার পাওনাটা পরিশোধ করে দেওয়া। কিছু কিছু বদ অভ্যাস আছে মানুষের, দেখবেন দোকান থেকে সদাই কিনতে গেছে, করবো একটু দেও দিমনে বেলে, সকালে গিয়া
সদাই কিনে আনছে, কই বিকালে দিয়ে দিমু। বিকাল গেছে, পরের দিন বিকাল গেছে, এরপরের দিন বিকাল গেছে, এরপরের দিনও গেছে, 1 সপ্তাহ গেছে, 2 সপ্তাহ সময় দেখা যায় এবার আর এই রাস্তা দিয়ে যায় না। আছে না নাই? একটা কথা মনে রাখবেন, আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। দুনিয়ার মধ্যে হয়তো চিটারি বাটফারি করা যায়, দুনিয়ার মধ্যে হয়তো চিটারি বাটফারি করতে পারবেন, কিন্তু হকদারের হক যদি আদায় না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আখিরাতের প্রথম ঘাঁটি কবরের মধ্যে গেলেই আটকা পড়ে যায়। কবরের প্রথম ঘাঁটিতে আটকা পড়ে যাবে। কারণ নামাজ কাজা করলে, রোজা কাজা করলে তওবার মাধ্যমে আল্লাহ ক্ষমা দিব, কিন্তু বান্দা যদি বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আমার আল্লাহ তারে ক্ষমা দিব না। এই জন্য কবি বলছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠে? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, সব সময় ঋণ পরিশোধ রাখতে হবে। মানুষের কাছে পাওনা দাওনা থাকলে দেখবেন এইগুলা ক্লিয়ার করে দিতে হয়, আর না হলে আখিরাতের প্রথম ঘাঁটি কবরের মধ্যেই আটকা পড়ে যায়। আপনারা দেখবেন জানাজার মাঠে গেলে এই কথাটা মৃত ব্যক্তির পরিবার থেকে বলেই বলে যে যদি কোনো পাওনা দাওনা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আর যদি না থাকে আল্লাহর রাস্তে ওনারে মাফ করে দিন। এই কথাটা বলে না? প্রত্যেকটা জানাজার মাঠে দেখবেন এই কথাটা একদম কমন, যে ওনার যদি কোনো লেনদেন থাকে, থাকুক বা না থাকুক, দেখবেন জানাজার মাঠে মুসল্লিদের থেকে এই দাবিটাকে আদায় করা হয়, যদি কোনো পাওনা দাওনা থাকে এটা আপনারা পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত, আমাদের সাথে যোগাযোগ করেন। অনেক সময় দেখা যায় যদি সামান্য পাওনা দাওনা থাকেও, অনেক মানুষ যখন লাশ সামনে দেখে কয় না রে আর মৃত ব্যক্তির উপরে আইব্রেকা লাভ নাই, তখন দেখবেন ঋণ যদি পাওনাও থাকে অনেক মানুষ আল্লাহর রাস্তায় মাফ করে দেয়। ঠিক না ঠিক? এই জন্য বাজান, আল্লাহর ওলি শেখ ফরিদ তিনি একজন সাধারণ ব্যবসায়ী মানুষ ছিলেন। দিনের বেলা তিনি ব্যবসা বাণিজ্য কইরা রাতের বেলা যখন বাড়িতে আসতেন, শোবার ঘরে যাইয়া গো শেখ ফরিদ ভাবতেন যে দেখি তো সারাদিন তো ব্যবসা করলাম, জানা মতো কারো কাছে কোনো লেনা দেনা আসেনি। তিনি ভাবতে 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 চিন্তা করে দেখেন যে না, দুনিয়ার কোনো মানুষ আমার কাছে জানা সত্ত্বে কোনো টাকা পয়সা পায় না, আমিও কারো কাছে কোনো লেনা দেনা নাই, আমার সব তিনি পরিশোধ করে রাখতেন, কারণ তিনি খুব স্বচ্ছভাবে চলাফেরা করতেন। এ বন্ধুরা, আমার বাবাজিরা, এইরকম একদিন, 2 দিন, 3 দিন যাবার পরে 4th দিনের বেলায় শেখ ফরিদ যখন ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আসলেন, আইসা যখন তিনি শোবার ঘরে গেলেন, বিছানার মধ্যে যায়া তিনি ভাবতেছেন, ভাবতে 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 গো একটা ঋণ তিনি খুঁজে বের করলেন, যে আসলে তো আমি সব ঋণ পরিশোধ করেছি, আমি তো আমার মায়ের কাছে ঋণী হয়ে আছি। যখন আমি ছোট্ট ছিলাম, আমি তো তখন অবুঝ ছিলাম, মায়ের কোলে শিশু ছিলাম, তখন তো আমি চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, আমি আমার মার স্তন থেকে দুধ পান করেছি, আমি তো আমার মায়ের কাছে ঋণী। যেই রকম ভাবেই হোক আমার মায়ের দুধের ঋণ আমাকে পরিশোধ করতে হবে। বন্ধুরে, আপনারা বলুন তো এটা কি জীবনে শোধ করা সম্ভব হবে? কিন্তু শেখ ফরিদ সারাটা রাত বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে, কখন সকাল হবে মার কাছে যাইয়া দুধের ঋণ শোধ করার জন্য প্রস্তাব করবে। সারাটা রাত আল্লাহর ওলি শেখ ফরিদ বিছানার মধ্যে ছটফট ছটফট করতে লাগলেন। রাত যখন শেষের দিকে চলে গেল, হঠাৎ করে শোনা যায় মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন তো, এই আওয়াজটা যদি কোনো মুসল্লির কানে যায়, 7 রাতের জাগ না হলেও কোনো মুসল্লি কি বিছানায় পিঠ রাখতে পারে? মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, তখন কোনো মুমিন মুমিনা বিছানার মধ্যে পিঠ রাখতে পারে না, তারা নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়।
কিন্তু আমাদের দেশে এমনও মানুষ আছে, মুয়াজ্জিন সাহেব যদি ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আমরা দেশের মুসল্লিরা কয় না হুজুর, এই মুহূর্তে আমরা ঘুমটাই ভালো। ঠিক না বে ঠিক? নাউজুবিল্লাহ কে আসতে বলবেন? কারণ এই শব্দ শুনবো কিভাবে? এখন তো আমাদের সবার কাছে রাতের বেলা একটা মোনাজাত লইয়া যে আমরা বই, মোনাজাত বুঝছেন নি? এই যে সম্পদটা, গরু যদি খাওয়ান নাও থাকে, ঈদের ভিতরে খাওয়ান আছে। ঠিক না বে ঠিক? এক বেলা উপাস থাকতে রাজি আমাদের দেশের মানুষ, এরপর ঈদের উপাস রাখতে রাজি না। এমবি শেষ হওয়ার আগেই দেখবেন মোবাইলের মাঝে এমবি থাকে। কারণ বাবারে, কোনো এক সময় যেটা কল্পনাই কেউ করছে না, এক সময় মানুষ কল্পনাই করছে না, অ্যান্ড্রয়েড তো দূরের কথা, বাটন মোবাইলের টেনশনই কেউ করছে না। ঠিক না বে ঠিক? প্রথম প্রথম আমরা ছোটবেলায় দেখছি, যখন গ্রামীণ ফোনের এই নেটটা যখন আইছে, তখন মোবাইলের ভিতরে যে কথা কয়, এটা কেমনে কয়, এটা শুনবার লেগে খান লাগাই রাখতো। কথা কোন কল্পনাই করছে না। এরপরে আস্তে আস্তে কালের বিবর্তনে যখন অ্যান্ড্রয়েড আইছে, এটা তো মুরব্বীরা কোনো সময় চিন্তাই করছে না। ওহন দেখা যায় আগে ফুলাফানের হাতও আসিন, ওহন প্রায় সময় দেখি আমার মুরব্বী চাচারার পোহরের মতো অ্যান্ড্রয়েড। ঠিক না বেটি? যে বেটা জীবনে চিনছে না ইমো কোনটা, হোয়াটসঅ্যাপ কোনটা, মেসেঞ্জার কোনটা, ফেসবুক কোনটা, ওহন দেখা যায় এ বেটাও রাস্তা রাস্তা পাইলে প্রায় সময় হুজুর ফেসবুকও দেখি তো। হ্যাঁ, তার মানে চাচাও এখন ডেভেলপ, উন্নত হয়ে গেছে। ফেসবুক চাচার মোবাইলও আছে। কথা কোন ঠিক না বেঠিক? ইমো কোনটা, হোয়াটসঅ্যাপ কোনটা, মেসেঞ্জার কোনটা, এটাও বাপ চাচারা এখন চিনে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু দুঃখ হলো ওই জায়গায় যতটুক প্রয়োজন ততটুক ব্যবহার করেন। আমরা তো ব্যবহার করি, মোবাইল ফোন ব্যবহার করি না প্রয়োজনের তাগিদে। যেমন মোবাইলে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। অনেক সফটওয়্যার আছে যেগুলোতে আমরা কিতাব স্টাডি করতে পারি। যে শায়েস্তাগঞ্জের মুতাব্বির ভাই যদি থাকেন, তাহির হুজুর আপনাকে খুঁজতেছেন, মুতাব্বির ভাই তাহির সাহেবের কাছে একটু যাবেন। তো ধন্যবাদ। তো যে কথাটা বলছিলাম, যে অ্যান্ড্রয়েড মোবাইল কল্পনাই করতে পারে নাই, কিন্তু দেখা যায় এটা এখন সবার হাতে আছে। হ্যাঁ থাকুক ভালো, কিন্তু মোবাইল ফোনের মধ্যে কোরআন শরীফের সফটওয়্যার আছে, হাদিস শরীফের সফটওয়্যার আছে, বিভিন্ন ওলি আল্লাহর জীবনী আছে, নবী রসুলের জীবনী আছে। এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে আপনি যদি মোবাইল ব্যবহার করেন, এইগুলা শিখেন। কিন্তু আমরা দেশের মধ্যে বেশিরভাগ মানুষ ফেসবুক, টিকটক এইগুলাতে আসক্ত। কথা বলেন, সারাটা রাত আমার আল্লাহ রাত দিয়েছেন আরামের জন্য, দিন দিয়েছেন আল্লাহ কর্মের জন্য, কিন্তু আমরা এখন রাতের ঘুম হারাম করে ফেলছি। কারণ একটা মানুষ তো আমার মনে হয় না শতকরা 10% মানুষ ফজরের নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। 80% মানুষ এরা সারা রাত মোবাইল ইউজ করতে করতে এমন এক টাইমে চোখে ঘুম আসে, যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন দেখবেন আর কেউ কইতে হয় না যে বেটা মোবাইলটা তোস নে, তখন শয়তানি কয় বেটা মোবাইলটা থইয়া দেখবেন তখন মুয়াজ্জিন সাহেব কইতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। মুসল্লি কয় সকালবেলা জিগেলে করবো আজকে ফজর আজান কেমনে বসে কইতে পারি না। ঠিক না ঠিক? অথচ ঘরের কাছে মসজিদ থাকার পরেও আজানের ধ্বনি তার কানে যায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা হইলাম গা এই তালের মুসল্লি, কিন্তু একটা জিনিস আমরা ভালো করে করতাম পারি, শাসটলের কোনার মাঝে বইয়া কোন হুজুরে পাঞ্জাবি লাম্বা কোনটা বাইটা ইতা গিবত আমরা মুখোশ ঠিকই আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত জিনিসগুলা ছাড়তে হবে বাজান। নামাজ আহকামে শরীয়তের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু ওই নামাজটা তো আমরা আদায় করতে চাই না, ওই নামাজটা তো আমরা পড়তে চাই না। যদিও কোনো কোনো মুসল্লি নামাজ আদায় করে, কিন্তু এই নামাজিগুলা লোক দেখানো নামাজি, এরা নামাজ পড়া গিয়ে আরো অশ্লীল কাজের মধ্যে যুক্ত হয়। আসেনি? সকালবেলা দেখেন গাইডারে বান্দর টান দিয়া যখন দেখছে দুধলা গণ,
এই মুরব্বী মানুষ দুধলা যখন গণ দেখছে টাস করে রাখো, কেউ দেখছে না রে আদাসের পানি মিশাই নেই, দুধ গণ দীক্ষা আদাসের পানি মিশাইয়া হাজি রুমাল্লা মাথা দিয়া বালতি লাইয়া বাজারে যেতেছেন দুধ লইয়া ব্যস্তা আর মুখো জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক না বে ঠিক? মানুষ তো দেখলে মনে করে বাপ রে বেটা আসমানের ফেরেশতা বেটা। ঠিক না বে ঠিক? এরপরে আমরা দেশে হয়তো দুধের বাজার নাই, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টও বেশি, যদি দুধের মাঝে পানি মিশাল থাকে এটা মিটার নিয়ে চেক করে, মিটার দিয়ে চেক দিয়ে যদি দেখে দুধের মাঝে পানি, তাহলে এই দুধ লাভেটার মাথার মাঝে ঢেলে দেয়। মাত্র 40 টাকা লাভের জন্য, 50 টাকা লাভের জন্য দুধ আল্লাহর নিয়ামত, ইদারে পানি মিশাইয়া করে কিয়ামত। ঠিক না বে ঠিক? তরকারির মধ্যে বিষ মিশাই, ফলের মধ্যে ফরমালিন দিয়ে মানুষদের হায়াত নষ্ট করে, মানুষদের দেহ নষ্ট করে, এমন বিক্রেতা আছে না নাই? বাজান আমার বন্ধুরা আমার, তাইলে এই নামাজ দিয়ে আত্মায় শান্তি আসবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদের থেকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। চাচা গো, আপনি তো নামাজ পড়া গিয়ে আরো খারাপ কাজে যুক্ত হইলেন, কাজে এই নামাজ দিয়ে আত্মায় সন্তুষ্টি আসবে না, ওই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে না, ওই নামাজ দিয়ে তাকওয়া মজবুত হবে না। নামাজ নামাজের মতো পড়তে হবে যেই নামাজ পড়েছেন আল্লাহর নবীর সাহাবাগণ, ওলি আব্দাল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন। বন্ধু, সেই দিকে গেলে আমার সময় লম্বা হয়ে যাবে, আমি অনেক লম্বা আলোচনা টান দিয়েছি, এই জন্য সংক্ষেপ করে বলার চেষ্টা করছি। বাজান শেখ ফরিদের মা যখন তিনি আজানের ধ্বনি শুনলেন, ওয়াজ কিন্তু এই জায়গায় আছিল, মনে আছে? মুয়াজ্জিন সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, বিছানার মধ্যে পেট রাখে না। শেখ ফরিদের মা ফজরের নামাজ পড়তে উঠলেন। আল্লাহর ওলি শেখ ফরিদ, তিনি তো এমনিতেই রাতের বেলা ঘুমান নাই, সারাটা রাত সজাগ। তিনি নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। মসজিদের মধ্যে নামাজ শেষ করিয়া, ফজরের নামাজ শেষ করিয়া শিশির ভেজা সকালে শেখ ফরিদ বাড়ির ভিতরে আইসা প্রবেশ কইরা মায়ের রুমে গিয়ে প্রবেশ করলেন। যাইয়া দেখতেছে মা দুঃখিনী কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? আহারে, আগেকার যুগের মা চাচিরা ফজরের নামাজ কইরা, কোরআন তেলাওয়াত কইরা, ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ কইয়া চুলার মাঝে আগুন দিছেন। না মিছা কথা বললাম? আমার বাপ চাচারা যারা আছেন এখানে, আমরা আজ থেকে 30-32 বছর আগেও যেটা দেখছি, যখন মক্তবে পড়তাম, সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখছি আমার বাপ চাচারা গ্রামের বাড়িতে উঠানের মধ্যে চাটি বিছাইয়া তারা কোরআন শরীফ লইয়া বসছেন। আমরার মা চাচিরা দেখছি ঘরের ভিতরে তারা ফজরের নামাজ পড়া কোরআন শরীফ নিয়ে বসছেন। তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করে ঘর বাড়ি ঝাড়ু দিয়া, এখন তো মিয়া এলপি গ্যাস, ওটু চুলা, লাকড়ি তো নাই বললেই চলে। আগেকার যুগের মা চাচিরা কিতা পাইছে, এখন তো টিপ দিলি বা আগুন ফালতে উঠে জায়গা, আর আগে বিটে দিয়ে সুঙ্গা দিয়া ফুয়াইয়া, এরপরে বন্টন দিয়া পাতা সাতা দিয়া তারা রান্না বাড়ি করছে। এই চুলার মধ্যে তারা আগুন দিয়ে নাস্তা পানি তৈরি করছে। বাপ চাচারা মা চাচির হাতের নাস্তা খাইয়া কেউ ক্ষেত পাথরে গেছে, কেউ মুদিমালের ব্যবসাত গেছে, তরকারির ব্যবসাত গেছে, চাকরিতে গেছে, অফিস আদালতে গেছে। তখন খাবারের মধ্যে মজা আছে, গ্যাস্ট্রিক ইটা রোগ খুব কমই আছে। হসপিটালে আপনি ফার্মেসিতে যান, গিয়া দেখবেন যে সবচাইতে বেশি বিক্রি হয় গ্যাসের বড়ি। নাম হতো চিনে না, গিয়া কয়ে বেটা 5 টাকা কামনে রে 10 টাকা দে। ঠিক না বেঠিক? গ্যাসে জ্বালাই আমার লিতেছে, ওর কুন্ডা দিত ডাক্তার সাহেব ফার্মেসির লোকে, এটাও কইতে পারে না, কয় বেটা 5 টাকা কামো না, আমার 10 টাকা দে। পাওয়ারও তো জানে না। কথা কোন ঠিক না বেঠিক? গ্যাস্ট্রিকের বড়ি খাইতে খাইতে আর গ্যাস্ট্রিকের বড়ি লাগতো না কেনে, এই সকালবেলা এখন তো মাছ আছে হাতের নাস্তা অনেকে খায় না। ঠিক না বেঠিক? ঘরের সামনে দরজা খুললে দেখা যায় আপনার চাস্টল, এরপরে নাস্তার দোকান, ইরা বেড়ায় আপ দুইছে না পাও দুইছে, এম দেখা যায় এম দেখা যায়, কাজিয়া ঘুমতুনি উঠতে গিয়া ওই
রুটি বলা শুরু করছে ফার্ম অয়েল দিয়া 2 দিনের বাইয়া তেল দিয়া রুটি বানায় পরোটা বানায় দেখলে তো মনে হয় বাপ কেমন সুন্দর রি ইডেন খাইয়া এমদা তেল যখন খাইছে ফার্ম অয়েল যখন খাইছে এমদা গুতা মারে হেমদা গুতা মারে কথা কোন ঠিক না বেটি চাচা মিশা কইছি নি হ্যাঁ ইদিকটা গুতা মারে এমদা গুতা মারে এখন কয় বাপরে কয় গ্যাসের বুড়ি খাওয়ান লাগবো অথচ নামাজের দ্বার কাছেও নাই কথা কোন ঠিক না বেটি কারণ এই সকালবেলা আপনি আল্লাহওয়ালা লোকের হাতের খাবার খান নাই নামাজি ব্যক্তির হাতের ছোঁয়া আপনার মুখের মধ্যে যায় নাই এই জন্য এই সমস্ত জিনিস খাইয়া গ্যাস্ট্রিকে আক্রান্ত হইয়া আমরা আলসার হয় ক্যান্সার হয় বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হই কথা বলেন ঠিক না ঠিক আর আগেকার যুগের মা চাচিরা ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত কইরা ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বলে চুলার মধ্যে আগুন দিবেন এই খাবারগুলা খাইয়া তৃপ্তিও হইছে শরীরের মধ্যে পুষ্টি হইছে কোনো রোগ বেমার ছিল না আমার বাপ চাচাদের ঈমানও তাজা ছিল কথা কোন ঠিক না ঠিক এখন তো গড়ে গড়ে সর্দার গড়ে গড়ে মুরব্বী কথা কোন ঠিক না ঠিক আগে গোষ্ঠীর সর্দার সাবে যারা কইছেন সারা গোষ্ঠী এক কথা কইছেন এখন গড়ে গড়ে দেখা যায় সর্দার কথা কোন ঠিক না ঠিক আল্লাহ যেন হেদায়েত করে সকলে আমিন কন যাক ভাইয়ার আমার বন্ধুর আমার অপ্রাসঙ্গিক কথাগুলো আর না বলছি আমার মূল কথার মধ্যে চলে যাই আল্লাহর ওলি শেখ ফরিদের মা তিনি ফজরের নামাজ শেষ করিয়া কোরআন তেলাওয়াত করতেছেন যখন শেখ ফরিদ গিয়া মায়ের শিয়রে দাঁড়াইলেন মা তখন বুঝতে পারলেন আমার জাদুমণি শেখ ফরিদ কোনো না কোনো কিছু বলার জন্য হয়তো এসেছে কোরআন তেলাওয়াত শেষ করিয়া শেখ ফরিদের মা তাকাইয়া দেখতেছেন সন্তানের চোখ দুইটা আগুনের মতো লাল হইয়া গেছে তখন মায়ের মনে ইশারা হইয়া গেছে মা ডাক দিয়া কই কিরে শেখ ফরিদ ও জাদুমণি তুই কি রাতের বেলা ঘুমাস নাই তোর চোখ দুইটা আগুনের মতো লাল হইয়াছে শেখ ফরিদ ডাক দিয়া কই মা তুমি ঠিক বলেছো গো মা আমি রাতের মধ্যে আজকে ঘুমাতে পারি নাই গো মা সারাটা রাত আমি জাগ্রতই ছিলাম মা ডাক দিয়া কয় কেন রে জাদু ঘুমাস নাই কেন কি সমস্যা হয়েছে তোর শেখ ফরিদ তখন ডাক দিয়া কয় মা তোমার দোয়ার বরকতে পৃথিবীতে এমন কোন লোক আমি দেখি নাই গো মা জানা মতে আমার কাছে কোনো পাওনা দাওনা আছে আমি জানা মতো সবার ঋণ পরিশোধ করে দিয়েছি গো মা তবে আমার একটা ঋণ আমার জানা মতো এখনো বাকি আছে মা ডাক দিয়া কয় কিরে জাদু এটা আবার কি শেখ ফরিদ তখন ডাক দিয়া কয় মা আমি তো ছোট্টবেলায় তোমার স্তন থেকে দুধ পান করেছি মাগো আমি তোমারে অনেক কষ্ট দিয়েছি তোমার স্তন থেকে আমি প্রায় 2 থেকে 2.5 বছর দুধ পান হয়তো করেছি আমি তো তোমার কাছে ঋণী গো মা আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই বলো মা কত টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ করা যাবে আপনারা বলুন এই কথা শুনলে কি কোনো মা স্থির থাকতে পারে সন্তান যখন মারে টাকার লোভ দেখাইলো মা একবার শুধু ডাক দিয়া বলছিল কিরে শেখ ফরিদ তোর মাথা ঠিক আছে নি বাজান কি বলতেছস কয় মা তোমার কাছে অনুরোধ টাকা যদি না চাও সম্পদ কতটুক দিলে তোমার দুধের ঋণ শোধ হবে প্রয়োজন হলে আমি আমার সব সম্পদ দেয়া হইল তোমার দুধের ঋণ শোধ করতে চাই এই কথা শোনার সাথে সাথে মায়ের বাক শক্তি বন্ধ হয়ে গেছে সন্তানের মুখে এই রকম আচমকা কথা শুই না মায়ের বাক শক্তি বন্ধ হয়ে গেছে মা আর কথা বলতে পারে না আমার কলিজার টুকরা সন্তান আমারে কি শুনাইলো শেখ ফরিদ তখনও বুঝতে পারে নাই তারপরও ডাক দিয়া কই মা টাকা যদি না চাও সম্পদ যদি না চাও আমি তোমার গোলামি কইরা হইল তোমার দুধের ঋণ আমি শোধ করতে চাই মা যখন কথা বলে না একটা দুইটা তিনটা ধাক্কা দেওয়ার পরে মা যখন নড়ে না কোনো কথা বলে না শেখ ফরিদ কয় মা আমি তোমার সেবায় নিয়োজিত এরপরে তিনি সমস্ত কাজকর্ম বাদ দিয়া মায়ের সেবা করতে শুরু করলেন মার সেবা করতে 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 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় টানা 12টা বছর এক যুগ 12 বছর শেখ ফরিদ মারে কান্দে নিয়ে হাঁটলো মার সেবা করলো কয় বছর এ ফতেপুরের যুবক বন্ধুরা 12টা বছর আল্লাহর ওলি শেখ ফরিদ তার মারে কাদের মধ্যে নিয়ে হাঁটলো মার গোলামি কইরা 12 বছর পরে শেখ ফরিদ কান্দের মধ্য থেকে মারে নামাইয়া ডাক দিয়া কয় আম্মা ও মা
আমি একদিন নয় 2 দিন নয় টানা 12 বছর তুমি মায়ের গোলামি করলাম, তোমার কান্দে লইয়া দুধের ঋণ শোধ করতে পারছি নে। 12 বছর পরে শেখ ফরিদের মা ডাক দিয়া কয়, কিরে পাগল, ও জাদুমণি শেখ ফরিদ, এত পাগলামি করছস কেন? তুই এক যুগ আমি মায়ের সেবা করছ, 12 বছর আমি মায়ের গোলামি কইরা জানতে চাইছ আমি মায়ের দুধের ঋণ শোধ হইছে কিনা। যদি আমার নবীর কথা সত্য হয়, ও শেখ ফরিদ জাদু শুনো রে, আমার নবীর কথা যদি সত্য হয়, হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান যদি মায়ের গোলামি করে, কোন সন্তান ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বাহানাইয়া ঋণের সুদ হবে না। এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা গো, ঠিক না বিঠি? এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না। এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা গো। বন্ধুরা আমার, বাবাজিরা, শেখ ফরিদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের 2টা পায়ের মধ্যে জড়াইয়া দইরা কান্না করতে করতে কয়, মাগো মা, তাইলে তো আমি এই 12 বছর ভুলের মধ্যেই ছিলাম গো মা। যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত গোলামি কইরো তোমার ঋণ শোধ হয় না, তাইলে তো গো মা আমি তো কোনোদিন তোমার দুধের ঋণ শোধ করতে পারবো না। মা তুমি আমারে ক্ষমা করে দাও, আর কোনোদিন আমার জবান দিয়া এই কথা আমি বলবো না। আমার কোনো কথার কারণে যদি তোমার মনে কষ্ট হইয়া থাকে গো মা, আল্লাহর হস্তে আমারে ক্ষমা কইরা দাও। মা কয়, জাফর, এতদিনে বুঝার কারণে আমি মন থেকে তোরে ক্ষমা করছি, আল্লাহও যেন তোরে ক্ষমা করে। এরপর থেকে শেখ ফরিদ মায়ের সেবা শুরু করলেন। এ বন্ধুরা শুনো রে, শেখ ফরিদ যখন মার গোলামি শুরু করলেন, হঠাৎ একদিন ফজরের নামাজ পড়িয়া শেখ ফরিদের মা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহ গো, আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও। বন্ধুরা আমার, বাবাজিরা, পৃথিবীর সমস্ত মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, মা দুঃখিনীর একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, আমার দয়াল নবী বলছেন ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হয়ে যায়। ওই মারে কি আর কষ্ট দেওয়া যাবে? মার দিলে আঘাত করা যাবে? পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, নবী কামলিওয়ালা বলেছেন ওই মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হইয়া যাইব। এই জন্য যুবক, কোনদিন ওই মারে কষ্ট দেওয়া যাবে না রে। আল্লাহর নবীর সাহাবী একজন আমার নবীর কাছে গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার উপর ঈমান এনেছি, আমার মা এখনো মুশরিক বেদিন। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দিনে এসেছি, সত্য দিন কায়েম করেছি, কিন্তু আমার মা এখনো কালেমা পড়েন নাই, তিনি মুশরিক বেদিন। নবী গো, এই অবস্থায় যদি আমার মা আমার কাছে আসেন, আমি আমার মায়ের সাথে কি দুর্ব্যবহার করব না সৎ ব্যবহার করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, অবশ্যই তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করবা।
কেননা উনি তোমার গর্ভধারিণী, 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে, তোমার মারে তুমি অনেক কষ্ট দিয়েছো, এই জন্য তোমার মার সাথে তুমি সৌজন্যমূলক আচরণ করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। বন্ধুরা আমার, মা শুধু বুকের দুধই খাওয়াই নাই, মা শুধু বুকের দুধই পান করাই নাই, সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত